সকালবেলাটায় একটা রিলসের মধ্যে তোমাদের বলেছিলাম যে আজকে বাইরে প্রচন্ড বাতাস দিচ্ছে, রোদ তো আছেই, সাথে প্রচন্ড বাতাস। তো দেখো, বাতাস ঘরে থেকে বোঝা না গেলেও দেখো গাছটার কি অবস্থা। এত বড় গাছটা পড়েছিল, সেটাকে উঠিয়ে স্নান টান করে চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে তো রোদ আরো বেশি। ঘর থেকে তো রোদটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ছাদে এত প্রচন্ড গরম ছিল যে এই যে দেখো, এই শেডের মধ্যেই দাঁড়িয়েছিলাম আমরা মা মেয়ে কতক্ষণ। কারণ এই যে রোদটার মধ্যে, যে জায়গাটায় টাইলসে রোদ পড়ছে সেখানে পা দেওয়া যাচ্ছিল না। জুতো পরে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, দেখি এদিকেও ছাদের উপরেও অনেক কটা গাছ পড়ে আছে। কিছু গাছ তো হাজবেন্ড উঠিয়ে ফেলেছে, তারপরেও এই দুটো গাছ আবার পড়ে গেছে। তো দেখো, বাতাস কিন্তু আজকে ভালোই দিচ্ছে, অনেকটাই বাতাস আছে। তো মেয়েকে এই শেডটার মধ্যে দোলনাতে একটু বসিয়ে দিলাম। এই যে এদিকে রোদ আর এদিকে একটু শেড আছে, তো আমি বললাম মা তুমি শেডের মধ্যেই বসে থাকো, আর আমি জুতো পরে তাড়াতাড়ি করে ফুল পাড়তে চলে গেছিলাম। কারণ কালকে উপরে ছাদে উঠিনি, তো কালকে ছাদের ফুল দিয়ে পুজো হয়নি, নিচে যা ফুল ছিল তাই দিয়ে পুজো দিয়েছি। কিন্তু ছাদের থেকে আজকে অনেক কটা ফুল নিয়ে এসেছি। আসার সময় মেয়ে বলল যে মেয়ে ছাদের থেকে ফুলগুলো ঘরে নিয়ে যাবে। তা আমি আর কি করব, ঠিক আছে তুমি নিয়ে যাও। ও নিয়ে গেল। তারপর আমি সব ব্যবস্থা ব্যবস্থা করে এই যে আমার গোপাল সোনার স্নান করাতে শুরু করলাম। আমার মেয়ে কিন্তু গোপাল সোনাকে অনেক ভালোবাসে। দেখো, স্নান টান করালো আমার সাথে, তারপর এখানে গোপাল সোনার গা মুছে দিচ্ছিল। তারপর গোপাল সোনা কি জামা পরবে, কি জুয়েলারি পরবে, সবকিছুই কিন্তু ওই পছন্দ করে দেয় যখন ওর সামনে থাকে। তো ওর পছন্দ করা জুয়েলারি ড্রেসই আজকে পরিয়েছিলাম। ও বলেছিল যেহেতু ও আজকে পিঙ্ক ড্রেস পরেছে, গোপাল সোনাকেও যাতে আমি পিঙ্ক পরাই। তো আমার গোপাল সোনার তো পুরো পিঙ্ক কোনো ড্রেস নেই, এই ব্লু আর পিঙ্কের কম্বিনেশনে এটা আছে। তো আজকে এটাই পরিয়ে দিলাম। ও যে মুকুটটা সিলেক্ট করে দিল হোয়াইট কালার, সেটাই পরালাম। ওর সিলেক্ট করা মালাটাই পরালাম, আর চুড়ি পরিয়ে দিলাম। তো দেখো তো আমার ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে। আমার মেয়ের কথা মতোই কিন্তু আজকে সাজিয়েছি। ওর কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে, যেটা তোমরা ওর চেহারা দেখলেই বুঝতে পারবে। তারপরে ওর সাথে গোপাল সোনার এক দুটো ফটো ক্লিক করে তারপর চলে গেলাম আমার মহাদেবকে স্নান করাতে। আরে, জলাভিষেক করতে। সরি, আমি না বারবার স্নান বলে ফেলি, কিন্তু আমার মা বলে এটাকে স্নান বলবি না, জলাভিষেক বলবি। ঠিক আছে, তো জলাভিষেক করে নিলাম মা মেয়ে দুজনে মিলে। তারপর মহাদেবকেও ফুল বেলপাতা অর্পণ করলাম। তো দেখো, আজকে কিন্তু নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম, অপরাজিতা যেটা সেটা পেয়েছিলাম। তো মেয়ে আমার ভীষণ খুশি মহাদেবের জলাভিষেক করে। ও এইসব ঠাকুর ঘরে ছোটখাটো কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো দেখো, আজকে অনেক ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর মা মেয়ে পুজো করে চলে গেছিলাম তুলসী বেদিতে, তুলসী মার পুজো করতে। আজকের পুজোটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। আর আজকের ছোট্ট মর্নিং প্রেয়ারের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তাহলে আজ আসি, টাটা, বাই বাই।